ভোর 4টে বাজে। সোমপুর স্টেশনের বাতাস তখনও শান্ত, ঠান্ডা ঠান্ডায় ভরা। দিন শুরুর অপেক্ষায় থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে রাহুল নামে এক যুবকও ছিল। 25 বছর বয়সে তার পৃথিবীর ভার তার কাঁধে চেপে বসেছিল, প্রায় তার বহন করা ছেঁড়া ব্যাগের মতোই ভারী। তার পকেটে ছিল মাত্র 350 টাকা, আর হাতে ছিল দিল্লির সাধারণ ক্লাসের টিকিট। এটি কেবল একটি যাত্রা ছিল না, এটি ছিল বিশ্বাসের এক মরিয়া লাভ। বাড়ি ফিরে তার বাবা মা অসুস্থ ছিলেন এবং তার ছোট ভাই এখনও স্কুলে পড়ত, তার ওপর নির্ভরশীল। জীবন সংগ্রামে কখনো কখনো আপনাকে নিয়ম ভাঙতে হয়, কিন্তু একটি কামড়ানো বিবেক সর্বদা আপনার কানে ফিসফিস করে বলে। ট্রেন, একটি বিশাল লোহার সাপ, ফিসফিস করে স্টেশনে প্রবেশ করল। রাহুল ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে গেল, মানুষের সমুদ্রের এক ফোঁটা, এবং দাঁড়ানোর জন্য একটি ছোট্ট জায়গা খুঁজে পেল। কম্পার্টমেন্টে ছিল নাকডাকা, গুঞ্জন এবং চাকার রদ্দবদ্ধ শব্দের এক বিশৃঙ্খল সিম্ফনি। প্রতি ইঞ্চি ব্যস্ত ছিল। রাহুল রেলিং ধরে রেখেছিল, তার মনে উদ্বেগ এবং আশার ঘূর্ণি। দিল্লি ছিল একটি স্বপ্ন, দারিদ্র্যের বালি থেকে তার পরিবারকে বের করে আনার একটি সুযোগ। তাকে তা করতেই হতো, তাকে একটি চাকরি খুঁজে বের করতে হতো। ট্রেনটি সোমপুর এবং তার পুরনো জীবনকে পিছনে ফেলে এগিয়ে গেল। সে ঘণ্টার পর ঘণ্টা সেখানে দাঁড়িয়েছিল, তার পা ব্যথা করছিল, কিন্তু তার সংকল্প ছিল দৃঢ়। এই অস্বস্তি একটি উন্নত ভবিষ্যতের জন্য একটি ছোট মূল্য ছিল। যাত্রা দীর্ঘ ছিল এবং অনিশ্চয়তা ভয়ঙ্কর ছিল, কিন্তু সেই জনাকীর্ণ কোলাহলপূর্ণ বগিতে রাহুল কেবল একজন যাত্রী ছিলেন না, তিনি যুদ্ধে যাওয়ার জন্য একজন যোদ্ধা ছিলেন। কয়েক ঘণ্টা পরে বগিতে একটি নতুন উপস্থিতি প্রবেশ করল, তার মসৃণ ইউনিফর্ম বিশৃঙ্খল ভেদ করে। সে ছিল অনন্যা ভর্মা, এই রুটের নতুন টিকিট চেকার। তার মধ্যে কর্তৃত্বের একটা ভাব ছিল। তার চোখ এমন কঠোরতার সাথে ভিড় পর্যবেক্ষণ করছিল যা অনেক যাত্রীকে হতবাক করে দিয়েছিল। তিনি দৃঢ় ছিলেন, নিয়মের প্রতি অবিচল ছিলেন বলে জানা ছিল, কিন্তু যারা কাছ থেকে তাকালো তারা অন্য কিছুর ঝিকিমিকি দেখতে পেল, গভীর মানবতা। একের পর এক তিনি টিকিট পরীক্ষা করলেন, তার কণ্ঠস্বর ভদ্র কিন্তু অটল। তারপর তিনি রাহুলের কাছে গেলেন। সে সেখানে দাঁড়িয়ে রইল, তার হৃদয় তার পাঁজরের সাথে ধাক্কা খাচ্ছিল। সে জানত যে সে ভুল জায়গায় আছে। তার সাধারণ টিকিট তাকে এই সংরক্ষিত কোচে প্রবেশের অনুমতি দেয়নি। টিকিট, দয়া করে, অনন্যা বলল, তার কণ্ঠস্বর শান্ত এবং পেশাদার। রাহুল তার পকেটে হাত ঢুকিয়ে তার সাধারণ টিকিটটি দেখাল। তার হাত সামান্য কাঁপছিল। সে তার চোখের দিকে তাকিয়ে সত্য বলার চেষ্টা করল। মিথ্যা বলার কোনো অর্থ ছিল না। ম্যাডাম, সে শুরু করল। তার কণ্ঠস্বর কেবল ফিসফিসিয়ে বলল, আমার কাছে এই কোচের জন্য কোনো নিশ্চিত টিকিট নেই। আমি চাকরি খুঁজতে দিল্লি যাচ্ছি, আমার আর কোনো উপায় ছিল না। সে অনিবার্যতার জন্য নিজেকে প্রস্তুত করল, ভারী জরিমানা অথবা তার চেয়েও খারাপ, পরবর্তী স্টেশনে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়া। অনন্যা তার টিকিটের দিকে তাকাল, তারপর তার ক্লান্ত উদ্বিগ্ন মুখের দিকে। এক মুহূর্ত নীরবতা। নিয়ম সবার জন্য একই, সে বলল, তার স্বরও এক। কিন্তু সে যখন কথাগুলো বলল তার দৃষ্টি নরম হয়ে গেল। সে কেবল একজন নিয়ম ভঙ্গকারীকেই দেখল না, একজন যুবককে দেখল যার পরিবারের বোঝা বহন করতে চলেছে। তার চোখ সুযোগের জন্য আবেদন করছিল। সেই ক্ষণিক মুহূর্তে কিছু একটা বদলে গেল। অনন্যা রাহুলের চোখে হতাশা, তার কণ্ঠে আন্তরিকতা দেখতে পেল। সে সাধারণ টিকিটের পেছনের গল্পটি দেখতে পেল। রেলওয়ে পুলিশকে ডাকা বা জরিমানা লেখার পরিবর্তে সে সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু করল। সে তার নিজের অফিসিয়াল সিটের দিকে ইশারা করল, যা সাধারণত কর্তব্যরত কর্মীদের জন্য সংরক্ষিত একটা ছোট জায়গা। এখানে কিছুক্ষণ বসো, সে চুপচাপ বলল। রাহুল তার দিকে সম্পূর্ণ বিস্মিত হয়ে তাকাল। সে কি ঠিক শুনছে? সে দয়ার কাজ নয়, শাস্তি আশা করছিল। সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, কি করবে বুঝতে পারছিল না। অনন্যা কেবল মাথা নাড়ল। ঠিক আছে, বসো। রাহুল যখন দ্বিধাগ্রস্তভাবে বসে পড়ল, তখন তার ওপর একটা স্বস্তির ঢেউ এতটাই তীব্র হয়ে উঠল যে সে প্রায় হাঁটু গেড়ে বসে পড়ল। সে অনন্যার দিকে তাকাল, তার চোখ কৃতজ্ঞতার অশ্রুতে ভরে উঠল। সে ধন্যবাদ জানাতে চেষ্টা করল, কিন্তু কথাগুলো তার গলায় আটকে গেল। অনন্যা যেন বুঝতে পারল।
সে তাকে কেবল একটি ছোট্ট আশ্বস্তকারী হাসি দিয়ে বলল, নিয়ম মেনে চলার দায়িত্বে আমাদের মানুষ হওয়ার দায়িত্ব কখনোই ভুলে যাওয়া উচিত নয়। রাহুলের মনে এই কথাগুলো প্রতিধ্বনিত হল। ট্রেনটি তার যাত্রা অব্যাহত রেখেছিল, মাঠ এবং শহরগুলির মধ্য দিয়ে গর্জন করছিল, কিন্তু রাহুলের জন্য সব কিছু বদলে গিয়েছিল। একটি ছোট্ট আশার স্ফুলিঙ্গ যা মৃদুভাবে জ্বলছিল, এখন একটি আত্মবিশ্বাসী শিখায় জ্বলে উঠল। সে আর কেবল একজন মুখহীন যাত্রী ছিল না, সে এমন একজন ব্যক্তি ছিল যাকে দেখা গিয়েছিল, যাকে করুণা দেখানো হয়েছিল। যাত্রা রাত পর্যন্ত অব্যাহত ছিল। ট্রেনের মৃদু দোল এবং আসনের আপেক্ষিক আরাম রাহুলকে হালকা ঘুমে আচ্ছন্ন করে দিয়েছিল। হঠাৎ তীব্র শব্দে বগির দরজা খুলে গেল এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর অধিকারীদের একটি দল নিয়মিত তল্লাশির জন্য প্রবেশ করল। তারা করিডর দিয়ে এগিয়ে গেল, তাদের টর্চের আলো ম্লান আলো ভেদ করে যাচ্ছিল। তারা টিকিটবিহীন যাত্রী এবং অননুমোদিত যাত্রীদের জন্য তল্লাশি করছিল। রাহুলের হৃদয় ভেঙে গেল। সে টিটি সিটে বসেছিল, এটি একটি স্পষ্ট লঙ্ঘন। অনন্যা পরবর্তী কোচে ছিল। অফিসাররা তার কাছে এগিয়ে গেল, তাদের মুখের ভাব কঠোর হয়ে উঠল। এটি কার সিট? আমাকে আপনার টিকিট দেখান, তাদের একজন দাবি করল। রাহুল যখন কোনো ব্যাখ্যা বলতে যাচ্ছিল, অনন্যা হাজির হল। সে শান্ত আত্মবিশ্বাসের সাথে অফিসারদের কাছে গেল এবং দৃঢ়ভাবে বলল, কোনো সমস্যা আছে? স্যার, এই যাত্রী আমার দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে তাকে এখানে থাকার অনুমতি দিয়েছি। অফিসাররা অবাক হয়ে গেল। একজন টিটির নির্ণয় নিয়ে প্রশ্ন তোলা অস্বাভাবিক ছিল। তারা এক দৃষ্টি বিনিময় করল, কাঁধ ঝাঁকালে এবং এগিয়ে গেল। রাহুল আবার নিরাপদ ছিল। সে অনন্যার দিকে তাকাল, তার চোখ বিস্ময় এবং কৃতজ্ঞতায় ভরা। পরে যখন তারা একা ছিল, তখন সে কেবল বলেছিল, কখনো কখনো মানুষ নিয়মের চেয়েও গুরুত্বপূর্ণ। সেই মুহূর্তে তাদের মধ্যে বিশ্বাস এবং গভীর শ্রদ্ধার একটি বন্ধন তৈরি হয়েছিল, যে কোনো নিয়মের চেয়েও শক্তিশালী বন্ধন। অবশেষে ট্রেনটি ব্যস্ত দিল্লি স্টেশনে এসে পৌঁছাল। রাহুলের জন্য এটি ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি অনন্যাকে প্রচুর ধন্যবাদ জানান, তার করুণা কখনো ভুলবেন না বলে প্রতিশ্রুতি দেন। তারা নম্বর বিনিময় করেন, একটি সহজ কাজ যা তাদের উভয়ের জীবন বদলে দেবে। নতুন দৃঢ় সংকল্পের সাথে রাহুল নিজেকে চাকরির সন্ধানে নিক্ষেপ করেন। অনন্যা তাকে যে আশা দিয়েছিলেন, তাতে উদ্বুদ্ধ হয়ে তিনি প্রতিটি প্রত্যাখ্যানের সাথে দৃঢ়তার সাথে মোকাবিলা করেন। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি একটি ছোট কোম্পানিতে একটি ভালো চাকরি পেয়েছিলেন। তার কঠোর পরিশ্রম এবং সততা তার নিয়োগকর্তাদের মুগ্ধ করেছিল এবং তিনি একটি স্থিতিশীল জীবন গড়ে তুলতে শুরু করেছিলেন। এই সময়কালে তিনি অনন্যার সাথে যোগাযোগ রাখতেন। তাদের ফোন কলগুলি আরও ঘন ঘন হয়ে ওঠে, কৃতজ্ঞতার বার্তা থেকে তাদের স্বপ্ন, তাদের সংগ্রাম এবং তাদের জীবন সম্পর্কে দীর্ঘ কথোপকথনে রূপান্তরিত হয়। অন্না রাহুলকে সাহায্য করার সিদ্ধান্তের জন্য একটি অভ্যন্তরীণ তদন্তের মুখোমুখি হন। কেউ একজন ঘটনাটি রিপোর্ট করেছিলেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন, নীরব মর্যাদার সাথে তার কর্মকাণ্ডের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি সঠিক কাজটি করেছেন এবং তিনি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন। তার সততা এবং সাহস উজ্জ্বল হয়ে ওঠে এবং অবশেষে তদন্তটি বাতিল করা হয়। এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে রাহুলের সাথে তার বন্ধন আরও গভীর হয়। তারা একে অপরের মধ্যে সেরাটা দেখেছিল। তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়, শ্রদ্ধা, করুণা এবং ভাগ করা মূল্যবোধের ভিত্তির ওপর নির্মিত ভালোবাসা। অবশেষে রাহুল বিয়ের প্রস্তাব দেয় এবং অনন্যা রাজি হয়। তাদের পরিবার পরিজনদের দ্বারা পরিবেষ্টিত একটি সাধারণ অনুষ্ঠানে তারা বিয়ে করে। রাহুলের বাবা-মা, যারা এখন সুস্থ এবং সুখী, তারা অনন্যাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানান। তারা জানতেন যে তিনিই হলেন সেই দেবদূত যিনি তাদের ছেলেকে একটি নতুন জীবনের দিকে পরিচালিত করেছিলেন। একটি ছোট সিদ্ধান্ত, মানবতার মাত্র একটি কাজ, রাহুলকে কেবল জরিমানা থেকে রক্ষা করেনি, এটি তার পুরো জীবনকে বদলে দিয়েছে, একটি সুন্দর নতুন পরিবার তৈরি করেছে। এই গল্পটি আমাদের দেখায় যে সামান্য করুণা অনেক দূর যেতে পারে। একটি ছোট সিদ্ধান্ত,
একটি মুহূর্ত বোঝাপড়া কারো ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি অনন্যার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন? আপনি কি কঠোরভাবে নিয়ম মেনে চলতেন, নাকি আপনি মানবতা বেছে নিতেন? নিচের মন্তব্যে আমাদের মতামত জানান। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে দয়া করে এটিকে একটি লাইক দিন, আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।